আবু জেহেল টিকতে পারছে? আবু জেহেলের বাড়ি এখন হয়ে গেছে আন্তর্জাতিক পায়খানা। আন্তর্জাতিক পায়খানা গেছেন না? সারছেন কি ওখানে কিছু কাম করছেন তো? আচ্ছা। এটা মিস করা যাবে না তো, এটা মিস করলে একদম চরম মিস। মানে না আসলেও যায় বসে থাকতে হয় এটা বলতেছে। দেখেন কি ছিল না তার, কি ক্ষমতা ছিল তার, কি তার বাহাদুরি ছিল। রাসূলকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে, রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়েছে, নাগরিকত্ব বাতিল করা হয়েছে, রাসূলকে নিয়ে মিথ্যা নাটক সাজানো হয়েছে। শেষ পর্যন্ত সত্যের বিজয় হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? বিজয় কার হাতে? কল্যাণ কার হাতে? সে আল্লাহ আজও আছেন না নাই? আছেন। সে নবীর পরিচয় যদি দিতে আমার 40টা আয়াত বলা লাগে শুনবেন? ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন তো? যদি নাও বোঝেন অর্থ তাও সব পাবেন। একটু বলি, আমি নোট ছাড়া, পড়াশোনা ছাড়া আমি মঞ্চে উঠি না, এটা আমার তবিয়ত। কারণ পড়াশোনা ছাত্রকে বেশি করতে হয় না শিক্ষককে বেশি করতে হয়? ভালো করে বলেন। শিক্ষককে বেশি করতে হয়। শিক্ষকের পড়াশোনা যত বেশি হবে সে ছাত্রকে তত দিতে পারবে। তবে আজকে আবার এগুলো লাগে না, এখন তো সব অনলাইন, এখন তো আর অফলাইন না, এখন সব অনলাইন। চুয়াডাঙ্গা মাহফিল ছিল, খাইতে বসছি, এক মুরব্বী এসে বলে, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করেন, আমার বড় মেয়েকে বিয়ে দিছে ঠাকুরগা। বললাম চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগা গেলেন কেমনে? এই বিয়ের ঘটক কি হুজুর? মোবাইল, মোবাইল ঘটক। মোবাইলে বিয়ে দিলেন আপনি? কেন আমি দেই নাই তো, পাত্রী নিজেই। তা আপনি মোবাইল কিনে দিলেন কেন? হুজুর দিতে চাইনি। অনলাইনে ক্লাস। কোন লাইনে ক্লাস? অনলাইনে ক্লাস। দিলাম মোবাইল কিনে, ভালো দেখে যেন ভালো দেখা যায়। অনলাইনে ভালো দেখার জন্য তো ভালো সেট দরকার, ভালো সেট একখান কিনে দিলাম। সে যে আরেকটা অনলাইন খুলছে তা তো জানি না। আমার মেয়ে নাই, আমি কাউকে বলতে পারি না মেয়ে নাই, এটা তো বলা যায় না। 3 দিন পর আমার রিংটোন বেজে উঠলো, বলতেছে আব্বু আমরা খুব ভালো আছি। আমি কি হয়ে গেছে? আমরা হয়ে গেছে। মোবাইলের কি বরকত দেখেন, আমরা বানায় দেয়। যদি কোনো পিতা মনে করেন যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়েটা কেমনে দেওয়া যায়, দয়া করে একটা করিয়া মোবাইল কিনে দিয়ে বিয়ে হইয়া যাবে। কোন জিনিস কোন সময় ব্যবহার করতে হয় এই নীতিমালাও থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, একটু কান লাগাতে হবে, মনোযোগ দিতে হবে। আল্লাহর প্রতি আমার ঈমান আনবো। সূরাতুত তাগাবুনের প্রথম হুকুম যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, 8 নম্বর আয়াত। আগে ঈমান আনো কার উপরে? নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে রাসূল আমার কেমন ছিলেন, তার ব্যক্তিত্ব কেমন? তিনি মানুষ ছিলেন। কি ছিলেন? মানুষ না, অন্য কিছু ছিলেন? তিনি কি বলেন, তিনি কি মানুষ ছিলেন না? তার বউ ছিল। তার বউ ছিল কি ছিল না? মেয়ে, শ্বশুর, শাশুড়ি, ভাই, আপন ভাই ছিল না, আপন বোন ছিল না, কিন্তু ভাই বোন ছিল কি ছিল না? ছিল। আত্মীয় স্বজন ছিল, তার বাবা মা ছিল। তাহলে তিনি কি মানুষ না অমানুষ? অন্য কোন জাত না মানুষ? মানুষ। তিনি কিন্তু মানুষ ছিলেন। তার হাতে চিমটি কাটলে ব্যথা পেতেন, আঘাত করলে রক্ত রঞ্জিত হতেন। আমার নবজির দাঁত ভেঙে দিয়েছিল হুদের ময়দানে। নবজিকে কি মারটা না দিয়েছিল তারা, এমন মারটা দিয়েছিল হুদের ময়দানের দিকে তাকালে আমার এখনো চোখে পানি চলে আসে। বহুবার গিয়েছি মদিনায়, মদিনায় গেলে ছুটে যাই উহুদের প্রান্তরে, কারণ রাসূল বলতেন উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। রাসূল উহুদ পাহাড়কে বারবার দেখতেন। মাঝে মাঝে তিনি তার চাচার কবরের পাশে দাঁড়াতেন,
আমার নবীজির কলিজার টুকরা চাচা আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা, আমির হামজাকে যখন শহীদ করা হয়, কাফের মুশরিকরা শুধু তাকে মেরেই ফেলে নাই, মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, চোখ তুলে নিয়েছে, নাক কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে, হাত পা টুকরো টুকরো করেছে, বক্ষ বিদীর্ণ করে বুকের ভিতর থেকে কলিজা বের করেছে, লাশটা ছিন্ন বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আজকে আমির হামজা চাচার কবরটার ভিতরে দেখো তো আমার আব্দুল্লাহ বিন জাহাসের লাশটা কোথায়। আব্দুল্লাহ বিন জাহাস যখন উহুদের ময়দানে রওনা দিয়েছেন, সেই সময় তিনি বলেছেন, আল্লাহ, আমি যেন উহুদের ময়দান থেকে আর ফিরে না আসি।